তার ভিতরে 2000টি প্লেয়ার অংশগ্রহণ করেছে কোনো না কোনো একটা কিছু কিছু চ্যালেঞ্জ এসেছিল, যেটা আমি মনে করছি অনেক ভালো চ্যালেঞ্জ আমাদের। অনেক খেলা ডিস্ট্রিক্টে মাঠে খেলা হয় না, মাঠ ছিল না। আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক মাঠগুলোকে আমরা রক্ষা করতে পেরেছি, মাঠে খেলা শুরু করতে পেরেছি। সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। দেখেন, আজকে আমরা একটা চ্যাম্পিয়নশিপ খেলা দেখতে এসেছি, আমরা সেটা সীমিত থাকি। ভবিষ্যতে অনেক সময় দেখেছি যে ক্রীড়া অঙ্গনে আলোচনা সুযোগ এবং সরকারের সহযোগিতা আমরা অনেক সমস্যায় সমাধান করি। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে কোনো সমস্যায় কোনো অসম্পূর্ণ থাকবে না, দেখেন প্রথমে অন্যরা কি বলছে সেটাতে আমরা কখনোই দেখি না। আমরা একটা জিনিস দেখছি, বর্তমান বাংলাদেশে প্রচুর ক্রীড়াবিদ ক্রীড়াপ্রেমিক সংকট এগিয়ে আসছে। বাংলাদেশিরা চাচ্ছে কোনো ওয়েতে, বিশেষ করে ক্রীড়ার মাধ্যমে তাদের দেশকে অন্য দেশে প্রতিযোগিতার মাধ্যমে দেশকে একটা পরিচিতি দিচ্ছে। সকল ক্রীড়াপ্রেমিকদেরকে আমি এখনই আমাদের সময় দেশকে কিছু দেওয়ার জন্য, দেশের নামটা আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করার জন্য। সেই লক্ষ্যকে আমরা সাথে কাজ করে যাবো। আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশে গিয়ে অনেক কিছু আমরা শুনবো, অনেক কিছু সত্যতা পাবো, অনেক কিছু গুজবও পাবো। আমাদের দায়িত্ব সেটা কান দেওয়া না, আমার দায়িত্ব হলো কোনো সমস্যা হলে সমাধানের পথ খুঁজে নেওয়া, যেটা আমাদের স্পোর্টসম্যানশিপ আমাদেরকে বলে করতে আমরা অসুবিধা। আমাদের পরিকল্পনা একই নয়। আমরা বিশ্বাস করি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে অনেক প্লেয়ার এখন বর্তমানে বলিং করেছেন এবং আগামী বিসিএল এবং বিএফএল লিগে তারা খেলবে। আমরা বিশ্বাস করি যখন আমরা ডিস্ট্রিক্ট লিগকে চালু করে এই প্লেয়ারগুলো ডিস্ট্রিক্ট লিগেও তাদের কোয়ালিটি ওরা দেখাতে পারবে। সবচেয়ে বেশি ভালো যেটা হয়ে যাচ্ছে যে ইয়াং পাইপলাইনের ভবিষ্যৎ প্লেয়াররা ইন্সপিরেশন পাচ্ছে। এখন বাংলাদেশে আসলে ফুটবল খেলে কোনোভাবে ক্যারিয়ার গড়ে নেওয়া যায়। আমরা যেটা বললাম, আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আজকে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দেখি ভবিষ্যতে আরো কোচ কীভাবে তৈরি করা যায়, ভবিষ্যৎ রেফারিজ আমরা কীভাবে তৈরি করতে পারি, প্লেয়ার প্লাস মাঠ আমরা এটা খুবই ভালো। কিন্তু আমরা শুনছি যে চ্যাম্পিয়নশিপ করতে গিয়ে বরিশাল মাদারীপুর কয়েকটা জেলায় খেলা হয়, অনেক মাঠ খেলা হয়। যখন করবেন সেটার জন্য প্রথমে চ্যালেঞ্জ হবে, কারণ আমাদের অনেক জেলায় আমরা আমাদের ডেপুটি কমিশনার সেক্রেটারি আছেন প্লাস আমাদের এসপি ওনারা কিন্তু ওনাদের জেলাতে কোনো না কোনো প্রক্রিয়াতে ওনারা খেলাটা চালু করে দেখেছিল, কোনো মাঠ ওরা ব্যবহার করেছে। এটা বাংলাদেশের বাস্তবতা। অনেকদিন অনেক বছর ধরে মাঠ ছিল, ওই মাঠে খেলাধুলা। এখন আমরা মাঠে মাঠে খেলাধুলার জন্য মাঠটাকে তৈরি করি। সেখানে ডিসি মহোদয় তারা কোনোভাবেই চ্যালেঞ্জ এখন আমরা টিম হিসাবে ফুটবলের সাথে সফল বছর গেল কিনা ভাই? ফুটবলের সাথে সফল বছর গেল কিনা এটা মনে হচ্ছে? এই বিবেচনা তো দর্শকরা করবে এবং আমাদের মিডিয়া ভাই বোনরা। আমি তো একটা ভাইরাস সবসময় দিই। থ্যাংক ইউ।